শাশুড়ি আজকে নিজেই সবজি কেটে রান্না করলো, সাথে আমি কিভাবে ঘর পরিষ্কার করলাম, জায়ানের চাচ্চুর সাথে কিভাবে মজা নিলাম এবং সকালে কি রান্না হয়েছিল তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে সকালে রান্না হয়েছিল পোলাও চালের খিচুড়ি, আর এদিকে আরেক চুলায় তরকারি রান্নার জন্য মাছ ভাজা হচ্ছিল। দুন্দুল দিয়ে মাছ তরকারি রান্না করবে মা। ওইদিকে মা চুলায় রান্না বসায় দিছে, আর এদিকে আমি আমাদের রুমটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এদিকে আমি আমাদের রুমের মশারিটা তুলে নিচ্ছিলাম। মশারি না করলে কোনো কাজই হালকা হয় না। তারপর এদিকে আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ফেলতেছি, কারণ বিছানা গোছানো থাকলে মনে হয় ঘরের অর্ধেক কাজই প্রায় শেষ হয়ে গেছে। আর আমরা সব সময় বিছানা গোছানোর সময় চাদরটা উঠিয়ে ঝাড়ু দিই, তারপর আলাদা করে আবার বিছানার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিই। তাহলে মনে হয় যে বিছানা ঝাড়ু দেওয়ার পর যে ধুলোবালিগুলো এগুলো ফার্নিচারে খুব বেশি একটা পড়ে না। তারপর আমি বিছানা গোছাতে গোছাতে একটা জিনিস খেয়াল করলাম আর কি। জানালা দিয়ে তাকাতেই দেখি জায়ানের চাচ্চু আর তার সাথে তার বন্ধু বসে আছে। ওরা দুজন কিছু একটা নিয়ে আলাপ করছিল। জায়ানের চাচ্চু আবার মোটেও ক্যামেরার সামনে আসতে চায় না। যদি কোনোভাবে দেখে আমি ওর ভিডিও করছি, ও মোবাইল থেকে সেই ভিডিওটা ওর ডিলিট করে দেয়। তো তারপর আমি ভাবলাম যে ওদের দুজনের একটা ভিডিও নিই আমি। তো যেই দেখছে আমি ওদের ভিডিও নিতেছি বা আমি ও জায়ানের চাচ্চুর ভিডিও করতেছি, তখনই ও কি রিয়াকশন দেয় তা দেখার জন্য একটু ওয়েট করুন। ও বসেছিল, তারপর আমি ওর দিকে ক্যামেরাটা ধরি, এরপর দেখেন কি করে। কি কি করছে সকল ভিডিও হয়ে গেছে। দেখছেন ক্যামেরা দেখলেও কি করে, মনে হয় যে বাঘের থেকেও বেশি ভয় পায় ও ক্যামেরা দেখলে। তো আমিও মজাই পাই, ওরে ওরে এরকম বিরক্ত করতে আমারও মজাই লাগে। আর আমার এদিক দিয়ে বিছানা ঘর সব গোছানো শেষ, এরপর বাকি যে কাজগুলো আছে ওগুলো আমি এখন করব। তো চলুন এখন ঘরের বাকি যে কাজগুলো আছে ওইগুলো করা যাক। তার আগে বিছানা গোছানোর পর আমার রুমের লুকটা কীরকম হলো সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখে আসি আমার রুমটা কীরকম। এই তো। আর এদিকে মা চুলায় রান্না বসায় দিছে, ধুন্দুলগুলো কষানো হচ্ছে। এখানে পেঁয়াজ মরিচ ভেজে এখানে ধুন্দুলগুলো মা মশলার সাথে কষাচ্ছে। আর এই দিক দিয়ে রুই মাছগুলো মা ভেজে নামিয়ে রাখছে, এগুলো এখন তরকারির সাথে দিয়ে দিবে। আর সকালবেলা মা খিচুড়ি রান্না করছিল, তো আজকে সকালে আর কোনো নাস্তা খাওয়াই হয় না। আমরা এই খিচুড়ি দিয়ে এই পাতলা খিচুড়িটা দিয়ে আজকে সকালের নাস্তা করছি। আর এই দিক দিয়ে মা ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দিছে, দিয়ে এখন কতক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। তার সাথে আরেকটা কথা শেয়ার করি, আমাদের খাবার সময় সবসময় সালাদ লাগে, বিশেষ করে আমার শ্বশুরের ভাত অথবা পোলাও যেটাই বলেন শসা আমাদের লাগেই। তারপর এই দিক দিয়ে আমি আমার ডাইনিং রুমটা গুছাই নিতেছিলাম। তো গুছানোর পরে এই হচ্ছে ডাইনিং রুমের অবস্থা। তো মোটামুটি প্রায় সব কাজই শেষ, এখন ঘরটা ঝাড়ু দিয়ে গোসল করে ফেলবো। আর এই হচ্ছে মার রুম, এখানে মার রুমটা গুছাই ফেলছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।